এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি একটু ছাদে ওয়াক করছিলাম আর দেখি আমাদের গাছগুলো খুব হারা ভরা হয়েছে। দারুণ লাগছিল আমার তো, ভিউটাও দারুণ আমাদের ছাদের, অ্যান্ড গাছগুলো খুবই বড় হয়েছে। অ্যান্ড এখানে আসুন, দেখুন এই পুঁই শাকের গোড়াটা কত মোটা হয়েছে, আর আমি পাতাগুলো 14বার হাত দিয়ে দেখছিলাম কত মোটা মোটা। অ্যান্ড তারপরে আমি দেখলাম ওখানেও ভালোই গাছ হয়েছে। অ্যান্ড আমাদের এখানে দেখুন ভিউটা সকালে মেঘলা মেঘলা বেশ ওয়েদার থাকে, অ্যান্ড খুবই ভালোই লাগে আমার তো। আমি তো নিচে যেতে আমার মনই হচ্ছিল না, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার স্কুল যেতে হবে আর কি করতে পারি। তারপরে আমি একটু ঘুরে, অ্যান্ড এটা তো দেখুন এখানে মাটি নাই, তাও কিন্তু খুবই ভালো গাছ হয়েছে, লঙ্কার গাছ, পেঁপের গাছ। তারপরে আমি ছাদ থেকে ঘুরে স্নান টান করে স্কুল যাওয়ার জন্য আমি রেডি হয়েছি ইউনিফর্ম পরে, এই যে একটু দাঁড়িয়েছিলাম। তারপরেই আমি স্কুল চলে গেলাম, মা একটু সকালে ধূপ ধুনোটা দিয়ে দিল। এই দেখুন এটা আমাদের মন্দির, মা এদিকে ধূপ দিচ্ছে। তারপরেই মা একটু সকালে তো নাস্তা না করলে চলবে না, তাই একটু চা আর একটু স্যান্ডউইচ করছিল আলুওয়ালা। আমিও যদিও স্যান্ডউইচ স্কুলে লিগে এলাম। তারপরেই মা একটু রান্না করছিল, তো দেখে নিন প্রথমেই শাকগুলোকে ভাজার জন্য সেদ্ধ করছিল, আর এদিকে ডাল হচ্ছিল, কুকারে ডাল হচ্ছিল। তারপরেই মা এখানে আলু পটল আর ওই যে কাঁকরোলগুলো কাটার জন্য রেখে দিয়েছে, রেসিপি করবে বলে। প্রথমেই তেল গরম করতে দিয়ে তারপরে শিলে একটু জিরে আর শুকনো লঙ্কা বাটছিল। তো প্রথমেই পোড়াই, এবার রেসিপিটা দেখে নিন। প্রথমেই পোড়াই তেল গরম করতে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছে। এবার তো আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে করে নিয়েছে। তারপরে একটু টমেটো আর জিরে শুকনো লঙ্কা বাটা ওই মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা পটল আর আলুটা ভাজাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষালেই রেডি আমাদের পটলের তেল ঝাল। আর আমার তো ফেভারিট পটলের তেল ঝাল। আমি না থাকতে পেরে খেতে বসে গেলাম। প্রথমেই থালাটা দেখো পুরো ভর্তি। তারপরে আমি প্রথমে শুরু করলাম শাক দিয়ে, কেন কি সব জিনিসের স্টার্টিং শাক দিয়ে করতে হবে। শাক দিয়ে খেলাম, শাক দিয়ে তারপরে একটু পটলের আলু দিয়ে, অ্যান্ড পটলের আলুটা যা হয়েছিল না, ও একবারে মাংস ফেলে খেতে ইচ্ছা করবে, আমার তো যা লাগছিল না। তারপরে অতি একটু ডাল দিয়ে আমি একটু আলুর একটা তরকারি করেছিল সেটা দিয়ে মেখে খেয়েছি। তারপরে একটু বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, বিকালে উঠে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বিকালে উঠে আমরা একটা শিবের মন্দির গেলাম, চন্দ্রিমল্লীশ্বর। আর এখানে দেখুন খুবই সুন্দর শিবের মূর্তিটা, মূর্তি না অ্যাকচুয়ালি শিবলিঙ্গ, দারুণ চকচকে পাথর। আর এখানেও একটা ছিল ছোট করে, মন্দিরটা খুবই বড় ছিল। তারপরে ওখান থেকে ফিরেই আমরা একটু রাস্তায় যাচ্ছিলাম, যে আমরা একটু রাম মন্দিরে গেলাম, আর শনিবার ছিল বলে ভিড় ছিল। তারপরে আমরা একটু ভিতরে গেছিলাম। দেখুন রামের মূর্তিটা কত সুন্দর, আমার তো যা লাগছিল না, দারুণ লাগছিল। আর ওখানে শিব আর দ্বারিকা দিচ্ছিল, মিস হয়ে গেছে আমার, মানে বৃষ্টিও পড়ছিল তাই তাড়াতাড়ি চলে গেলাম। তো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই ওখান থেকে বাড়ি যেতে হবে, আমরা একটু পপ খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন